হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের কাছে একটা স্পেশাল রান্না নিয়ে এলাম। আজকে আমি করব চিকেন মহারানি। এটা করতে খুব ইজি কিন্তু খেতে খুব টেস্ট। প্রথমে আমি একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি আদা রসুনের পেস্ট দেবো। এরপর আমি একটু দই দেবো। আর দেবো কসুরি মেথি, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো নুন। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তোমরা যত ম্যারিনেট করে রাখবে এটা তত বেশি টেস্ট হবে। আমার অত সময় নেই, তাই আমি আজকে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব। এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা এবার 1 ঘন্টা রেখে দেবো। বন্ধুরা, চিকেনটা তো ম্যারিনেট হচ্ছে, এবার আমরা একটুখানি একটা ভাজা মশলা করে নেব। একটুখানি মৌরি, একটু জিরে আর একটু ধনে ড্রাই রোস্ট করে এটাকে একটু গুঁড়ো করে রাখবো। এটা আমাদের চিকেন রান্নায় লাগবে। এই মশলাটাতেই আসল টেস্ট। আমি এবার একটা মশলা তৈরি করব, যেটা মাংস তৈরি করতে লাগবে। এই কুচনো পেঁয়াজটা আমি পরে দেবো তেলে। আমি এই মশলাগুলো একটুখানি পেস্ট করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা একটু গরম হলেই আমি এবার পেঁয়াজগুলো ভাজবো। তেলটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এবার পেঁয়াজগুলো ভাজবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ভালোভাবে কষাবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে তেল ছাড়ছে। মিনিট এটা কষাবো। দেখো বন্ধুরা, এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে নাড়বো। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে চিকেনগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে। কষে এসছে, আমি যে ড্রাই রোস্ট করেছিলাম ওই মশলাগুলো ওর থেকে 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা রেখেছি, ওটা নামানোর আগে দেবো। এতে টেস্টও ভালো হয়, গন্ধটাও খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে হালকা লো ফ্লেমে রেখে দেবো। দেখো, এবার আমি আরেকটা পেস্ট তৈরি করব। একটু চাল মগজ, একটুখানি পোস্ত আর একটু আমন্ড দিয়ে এটা পেস্ট করব। এখানে তোমরা কাজু অবশ্যই দেবে, আমি দিই না, আমার মেয়ের যে কোনো নাটসে অ্যালার্জি বলে আমি এটাকে পেস্ট করে নেব। আর গুলো আমি একটু আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে চোকলাগুলো বেশ সুন্দর ছেড়ে আসে। এবার আমি ঘরে নর্মাল টেম্পারেচারে রাখা একটু দুধ দেবো, দিয়ে এটা পেস্ট করব। কেমন হলো দেখো, অনেকটাই শুকিয়ে এসছে। আমি এবার ওই পেস্ট করে রাখা পোস্ত চালমগজ আর আমন্ডের পেস্টটা দিয়ে দেবো। আর একটু স্বাদ মতো নুন দেবো। তোমরা যে যেরকম খাও সেরকম টেস্ট বুঝে দেবে। আমার তো ম্যারিনেটের সময় নুন দেওয়াই ছিল, তাই আমি একটু অল্প করেই দিলাম। এবার আরেকটু কষাবো। দেখো, অনেকটা জল এবার শুকিয়ে এসছে। আমি এবার হালকা অল্প করে
একটু জল, গরম জল, আমি কাঁচা জল দিই না, একটু দিয়ে একটু ফুটতে দেবো। জলটা দিয়ে আমি এবার কিছুক্ষণ চাপা দেব। এবার দেখো অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চিলি ফ্লেক্সের টেস্ট অসাধারণ হয় খেতে। এই দেখো অল্প একটু কসুরি মেথি আবার দিয়ে দেবো। আর যে ভাজা মশলাটা হাফ রেখে দিয়েছিলাম ওটা আবার একটু দিয়ে দেবো। একবার তোমরা করে খেয়ে দেখো, খুব 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 টেস্ট। চিকেন তো আমরা রোজ ওই আলু ঝোল একঘেয়ে রান্না ভালো লাগে না, এই জন্য একটুখানি আলাদা আলাদা করার চেষ্টা করি। বাড়িতে সবাই ভালো খায়, সবার একটু টেস্টও চেঞ্জ হয়। তোমরাও ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। দেখো আমার চিকেন মহারানি অলমোস্ট ডান। তোমরাই দেখো। তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে। তাহলে এখানেই ভিডিও শেষ করছি। তোমরা বন্ধুরা ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।